দীর্ঘ সময় আজকে আমরা ওয়ালিমা মাহার বিবাহ সংক্রান্ত বিষয়ে কথা বলি ইনশাআল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দিক বিধান সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে ইসলাম, এবং বিবাহকে ইসলাম গুরুত্ব সহকারে এর আহকামগুলো যথাযথভাবে কোরআন এবং হাদিসে সুন্দর দিক নির্দেশনা রয়েছে। কারণ এই বিয়ের মাধ্যমে আমাদের মানবীয় বংশ পরম্পরা এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখার একটি পবিত্র পন্থা, একটি পবিত্র বন্ধন। এই বিয়ের মাধ্যমে মানুষের জৈবিক চাহিদা পূরণের একটি পন্থা এবং একটি পবিত্র বন্ধন, এবং এই বিয়ের মাধ্যমে মানুষের দায়িত্বশীলতা তার মাঝে সৃষ্টি হয়। সেজন্য প্রত্যেকটা হাদিসের কিতাবে বিয়ের উপর সুনির্দিষ্ট চ্যাপ্টার রয়েছে, এমন ফিকহে ইসলামী আইন শাস্ত্রের প্রত্যেকটি বইয়ের মাঝে আলাদা আলাদা পরিচ্ছেদ রয়েছে এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ান সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসা, মানুষের সাফল্য গুরুত্বপূর্ণ তিনটি উপাদানের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এই তিনটি বরকতপূর্ণ জিনিস আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা। এই তিনটি কি? আল মারআতুস সালিহা, তার মধ্যে একজন হলেন একজন আদর্শ স্ত্রী, একজন মহিয়সী নারী স্ত্রী হিসেবে যে পেল, আল্লাহ তাআলা তাকে বিশেষ দয়া এবং অনুগ্রহ সে আল্লাহ তাআলার পেয়েছে। এই যে একজন দার্শনিক বলেছেন, তোমরা আমাকে একজন মা দাও, আমি তোমাদেরকে একটা জাতি উপহার দিব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি নির্যাস থেকে ভাবটি নেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা, এই দুনিয়ার অসংখ্য নিয়ামতের রয়েছে, অসংখ্য অনুগ্রহ রয়েছে। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার অনুগ্রহ পৃথিবীতে আমাদের মাঝে এত বেশি যা গণে গণে শেষ করা যাবে না। আল্লাহ নবী বলছেন, খায়রু মাতাইহা, এই পৃথিবীতে অসংখ্য কোটি কোটি নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো একজন আদর্শ মহিয়সী নারী স্ত্রী হিসাবে যে পেল। আল্লাহ তাআলার নিয়ামত এই পৃথিবীতে গণে গণে শেষ করা যাবে না। এই কোটি কোটি অসংখ্য নিয়ামতের মধ্যে নাম্বার ওয়ান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, এটা হলো একজন মহিয়সী নারী স্ত্রী হিসাবে যে ব্যক্তি পেল। যে কোনো সফল ব্যক্তির পিছনে আমরা দেখি তার আড়ালে একজন আদর্শ মহিয়সী স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা কারণে সেই সমাজে এবং রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পেরেছে। আপনি বড় বিজ্ঞানী বলুন, রাষ্ট্রনায়ক বলুন, বা একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী বলুন, তার নেতৃত্বে এবং তার পিছনে একজন মহিয়সী নারীর প্রস্তুতি, তার গুরুত্ব, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন গারে হেরাতে সর্বপ্রথম যখন তিনি ওহী পেলেন, আল্লাহ নবী বাসায় এসে ওহীর ঘটনা বর্ণনা করলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে অভয় দিলেন। আল্লাহ রাসূল তো ভয় পেলেন, উনি অভয় দিলেন, হে আমার প্রিয় স্বামী, আপনার কোনো অকল্যাণ হতেই পারে না, কারণ আপনি গরিব দুঃখী মানুষকে সহায়তা করেন, আপনি অতিথিকে আতিথেয়তা প্রদর্শন করেন, আপনি বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসেন। অতএব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বামীকে এই সময় অভয় দিলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মহিষী নারী
একজন পুরুষের জন্য তার প্রস্তুতি, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, 3টি জিনিস যেই পেয়েছে সেই সফল হয়েছে। একটি হলো আদর্শ মহিষী নারী, স্ত্রী হিসেবে যিনি পেলেন। ওয়াল মাসকানা সালেহ, 2 নম্বর হচ্ছে বসবাসের জন্য একটি বাড়ি, ঘর, যার বসবাস করার জন্য সুন্দর একটি বাড়ি আছে, একটা ঘর আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ যাকে দিয়েছেন। প্রথম হচ্ছে একজন মহিষী স্ত্রী, 2 নম্বর হচ্ছে বসবাসের জন্য একটি ঘর বা একটা বাড়ি। 3 ওয়াল মারকাবুস সালেহ, অর্থাৎ যার সুন্দর একটি বাহন আছে, যেটা আমরা এই দুনিয়াতে বলতে পারি গাড়ি। আপনি সাইকেল বলুন, মোটর সাইকেল বলুন, মাইক্রো বলুন, আপনার তৌফিক অনুযায়ী যেটাকে আপনি বাহনে আপনি সফরে দিক বিদিক যান, যার এটি আছে। তাহলে এই তিনটি জিনিস যার কাছে আছে, সেই অত্যন্ত সফল ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। আমাদের জীবনে নারীর গুরুত্ব খুবই ব্যাপক এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাম নারীদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা গত জুমাতে বলেছিলাম, বিয়ের ক্ষেত্রে তাদের সম্মতি নিতে হবে, তাদের কনসেন্ট নিতে হবে, মতামত নিতে হবে, নইলে বিয়ে হবে না। এত সম্মান দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের পুরুষ, আমরা যারা এখানে পুরুষ বসে আছি, জান্নাতে যেতে হলে প্রত্যেকটা পুরুষকে কোনো না কোনো ক্ষেত্রে নারীর ধারণা দিতে হবে। নারীর ধারণা দেওয়া ছাড়া কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে না। কিভাবে? জান্নাতে যেতে হলে আপনাকে নারীর ধারণা দিতে হবে। প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামু উম্মাহাতিকুম, যে মায়ের পদতলে ছেলেদের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে মাকে উপলক্ষ করে একজন ছেলে জান্নাতে যাচ্ছে। মায়ের সেবার মাধ্যমে, মায়ের সন্তুষ্টির মাধ্যমে প্রত্যেকটি ছেলেকে জান্নাতে যেতে হবে। তাহলে নারী মাকে উপলক্ষ করে সন্তান জান্নাতে যেতে হবে, এছাড়া উপায় নেই। আরেকটি হচ্ছে বাবা জান্নাতে যাচ্ছে তার কন্যাকে উপলক্ষ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেন, যদি কারো 2টি কন্যা সন্তান থাকে, সে যদি তাদেরকে সঠিকভাবে প্রতিপালন করে এবং তাদেরকে ধার্মিকতা, নৈতিকতার শিক্ষা দেয়, মার্জিত করলো, সংস্কৃত করলো, শিক্ষিত করলো এবং সৎ পাত্রস্থ করলো, কুন্না লাহু সিতরাম মিনান নার। পবিত্র জবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কারণে তাদের বাবা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল এবং তাদের বাবা জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখানে কন্যাকে উপলক্ষ করে জান্নাতে যাচ্ছে কে? বাবা। বলুন না কে? বাবা। তাহলে এখানে রয়েছে নারী। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের মাঝে সর্বোত্তম। আল্লাহ নবী আনা খায়রুকুম, আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের মাঝে সর্বোত্তম এবং আমি আমার স্ত্রীদের মাঝে সর্বোত্তম। কে বলছেন? রাসূলুল্লাহ। তিনি বক্তব্যের মধ্যে বলছেন, আমি তোমাদের মাঝে সর্বোত্তম এবং আমি ঠিক এরকমই আমার স্ত্রীদের মাঝেও এরকম সর্বোত্তম। তাহলে এখানে স্বামীর সর্বোত্তম সার্টিফিকেট পাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে। এবারে আপনি কথা বলবেন না, দেখছেন সারা কাছ। বলুন কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে। তাহলে এখানেও সে জান্নাতে যাচ্ছে নারীকে উপলক্ষ করে, স্ত্রীকে উপলক্ষ করে স্বামী জান্নাতে যাচ্ছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই যে মানুষের এই জন্য নেকাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে একজন ভাই একজন স্ত্রী পেলেন এবং সন্তান তার মা পেল। এইভাবে নারীকে সম্মানিত করছেন ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর সুশৃঙ্খল একটি বন্ধন, একটি পন্থা ইসলাম দিয়েছে। আসুন, আমাদের মূল বিষয় হচ্ছে আজকে আমরা গত জুমাতে 4টা পয়েন্ট শেষ করেছি। আজকে হচ্ছে বিয়ের মধ্যে সঙ্গীত হতে পারে কিনা, সঙ্গীত চর্চা বিয়ের প্রোগ্রামে, এই বিষয়ে আমরা আজকে কথা বলি। অথবা সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় কিনা। ইসলাম হচ্ছে একটি বাস্তব ভিত্তিক ধর্ম, মানুষের বিনোদন
এও ইসলাম অনুমোদন দিয়েছে, যেটি আমরা ইসলামের মধ্যে দেখতে পাচ্ছি। একবার একটি বিয়ের অনুষ্ঠানে, সবাই মনোযোগ দিবেন, একটি বিয়ের প্রোগ্রামে হযরত আমির বিন সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একটি বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেখানে আমি হযরতে কারদা বিন কাব এবং আবু মাসউদ আল আনসারী এই দুজন সাহাবীকে আমি সেই বিয়ের প্রোগ্রামে অনুষ্ঠানে দেখলাম। আপনারা জানেন এরা হচ্ছে অত্যন্ত সুপ্রসিদ্ধ সাহাবী। সেখানে সেই বিয়ের প্রোগ্রামে অনুষ্ঠানে গানের হচ্ছে সঙ্গীত পরিবেশন হচ্ছে। এই দুইজনে গুরুত্বপূর্ণ সাহাবী। ওয়াইদান খাওয়ারি ওয়ান্নি, ছোট ছোট মেয়েরা সেখানে গান পরিবেশন করছে, কোনো বড় না, ছোট ছোট মেয়েরা। ক্বালা, হযরত আমর বিন সাদ তিনি বলেন, আনতুমা সাহিবা রাসূলিল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তখন এই আমর বিন সাদ এই প্রসিদ্ধ দুইজন সাহাবীকে বলেন যে আপনাদের তো একটু আল্লাহকে ভয় করা উচিত, তাই না? আপনারা আল্লাহ নবীর সাহাবী, আপনারা শুধু আল্লাহ নবীর সাহাবী নন, আপনারা হচ্ছেন অমিন আহলিল বাদার, আপনারা শুধু গতানুগতিক সাহাবী নন, আপনারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনাদের মর্যাদা অনেক বেশি, আপনারা সিনিয়র সাহাবী, আপনাদের তো উচিত আল্লাহকে ভয় করা। ইফআলু হাযা ইনদাকুম, আপনারা বিয়ের অনুষ্ঠানে আসছেন, ভালো কথা, এখানে আপনারা গান শুনছেন, আপনারা নীরবে সেটা উপভোগ করছেন। তখন এই সাহাবীগুলি কি বললেন, ইন শিতা ফাসমা, তোমার যদি ভালো লাগে তুমি আমাদের সাথে বসো আর এটাকে উপভোগ করো। ওয়াইন শিতা ফাজহাব, আর যদি তোমার ভালো না লাগে তাহলে তোমরা এখান থেকে চলে যাও। তিনি বলছেন, ফানা হান্নাসা লানা রাসূলুল্লাহি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল লাওহি ইনদাল উরুস, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত চর্চা করাকে আমাদের জন্য অনুমোদন দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আসুন, তবে শর্ত হলো অশ্লীলতা সেখানে থাকতে পারবে না, নৈতিকতার স্খলন, যৌন উন্মুক্ততার দিকে আহ্বান করে এই ধরনের কোনো পরিবেশন, কোনো গান সেখানে থাকতে পারবে না, যেগুলি মানুষের মাঝে উন্মুক্ততা সৃষ্টি করে, এগুলি নয়, বরং সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমরা যেটিকে বলে থাকি আল্লাহ তাআলার প্রশংসার গীত, হামদে বারি তাআলা, এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল, এবং সেখানে থাকবে আপনার মানবিকতার গান, এবং সেখানে থাকবে দেশপ্রেমের গান, এগুলি অর্থাৎ সুস্থ ধারার সংস্কৃতি, যেটা আমরা বিনোদন বলি বা যেটা বলি, এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, যেটি আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছেন, সেখানে কোনো মাওলানা সাহেব, কোনো মুফতি সাহেব এখানে বাধা দিতে আর পারবে না। তবে সত্য কি বলুন, সুস্থ ধারা সংস্কৃতি, কোনো অশ্লীলতা নয়। আবার আপনি যদি এইটাকে ভুল ব্যাখ্যা করেন যে হুজুর বলছে আমি পেয়ে গেছি যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করা তো হাদিসে আছে, বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি ভুল বোঝেন তাহলে তো হবে না, আপনি হাদিসটাকে ভুলভাবে নিয়ে গেছেন। ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে হামদে বারি তাআলা, নাতে রাসূল, দেশাত্মবোধক গান, সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড। ইসলাম হালাল বিনোদনকে অনুমোদন দিয়েছে। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই ফেরেশতা আছে না নাই? আছে। হালাল বিনোদন, হালাল সাংস্কৃতিক কর্মকাণ্ড ইসলাম অনুমোদন দিয়েছে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, জাফফাতি সাইয়্যিদা আয়েশা আল ফারিয়া বিনতে আসাদ, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মেয়ে, তার নাম হচ্ছে ফারিয়া বিন আসাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলেন আম্মাজান আয়েশা। ভালো করে মনোযোগ দেন। ক্বালা, তখন আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে কি বলছেন, মা কানা মাকুম লাহু, হে আয়েশা, এই যে ফারিয়ার বিয়ের অনুষ্ঠান যেখানে তুমি আয়োজন করছো, তুমি এখানে একজন ভালো গায়ক, একজন ভালো শিল্পীকে তুমি প্রেরণ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশাকে আল্লাহ রাসূল বলছেন, তিনি বলছেন কারণ কি জানো, ফাইনাল আনসারা ইউজিমুহুমুল্লাহ, যেহেতু আনসার মদিনাবাসীরা, মদিনার সাহাবীরা বিয়ের অনুষ্ঠানে তারা এই ধরনের সঙ্গীতকে তারা পছন্দ করেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে হে আয়েশা, যেটা আমাদের মক্কাতে নেই, কিন্তু মদিনাতে আনসার সাহাবীরা তাদের বিয়ের অনুষ্ঠানে এই ধরনের ছোট মেয়েরা বা ছোট ছেলেরা সঙ্গীত পরিবেশন করে, এবং এটি একটি প্রথা হিসেবে
মদিনাতে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে এটার অনুমোদন দিয়েছেন। তাহলে দুইটা হাদিসের আলোকে আমরা বলতে পারি ইসলাম কোনো নিরস ধর্ম নয়, বরং কৌতুক হবে না, বিনোদন হবে না, কোনো সুস্থ ধারার বিনোদন হবে না, সেটি ধর্ম ইসলাম নয়। ঈদের সময় এবং বিয়ের অনুষ্ঠানে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমোদন ইসলামে আছে। তবে সেখানে শর্ত আছে, শর্ত থাকবে। শর্ত হলো, আবার বলছি, অশ্লীলতা থাকতে পারবে না, কোনো যৌন উন্মুক্ততা সেখানে থাকতে পারবে না, নৈতিকতার স্খলনের দিকে আহ্বান করে এই ধরনের কোনো গান বাজনা সেখানে হতে পারবে না, এবং নারী পুরুষের অভাব মেলামেশা, পর্দাহীনতা সেখানে থাকতে পারবে বলুন না, থাকতে পারবে না। তাহলে আজকে এই যে বিয়ে, আমি আজকে দেখেন আমার আরেকটা বিষয় হচ্ছে ওয়ালিমা। এই ওয়ালিমা নিয়ে কথা বললে আমার নামাজ পড়া যাস্তাইও হবে না, যেন আমি ছেড়ে দিলাম। আমি আগামী জুমাতে ওয়ালিমা নিয়ে কথা বলবো। আর তাহলে এখানে একটা কথা বলে দিই, এই যে আমাদের দেশে যে বিয়ের যে অনুষ্ঠানগুলি হয়, বলুন তো সেখানে কি পর্দা থাকে? আপনারা সবাই বলুন না, থাকে? এই যে এটা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেন, ইসলামের এই সুমহান আদর্শকে আপনি পাত্তাই দিচ্ছেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করলেন, কিন্তু এই সুন্নাহকে আপনি উপেক্ষা করলেন। বেশিরভাগ বিয়ের ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, একজনের বউকে 1000 লোকে ফটো তুলে পিকচার তার মোবাইলের মধ্যে ধারণ করছে। সে কি ফেরেশতা? আপনার বিবিকে সে সারাক্ষণ ফটোর মধ্যে দেখছে, তার কি একটু চিন্তা আসবে না আপনার বিবিকে নিয়ে? সুতরাং এই সমস্ত যদি আপনি সুন্নাহ মোতাবেক, শরিয়া মোতাবেক নিকাহ করতে চান, আপনাকে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। ইসলাম সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অনুমোদন দিয়েছে, কিন্তু তাই বলে বিয়ের মধ্যে গান বাজনা হবে, নাচ হবে, নারী পুরুষ অবাধ মেলামেশা করবে, পর্দাহীনতা ভাবে, এগুলি ইসলাম অনুমোদন দেয় নাই। আপনি আংশিক একজন হুজুর দিয়ে প্রথমে দোয়া করলেন, কলমা হলো, দোয়া হলো, মিলাদ হলো, হুজুর যখন চলে গেল আবার আপনি গান বাজনার আসর, অবাধ মেলামেশা শুরু করে দিলেন। দুইটা একসাথে কখনো সম্ভব নয়। আসুন, আমরা যারা নিকাহ করেন নাই, আপনারা এই নিকাহ সম্পর্কে আরো বিস্তারিত জানবেন এবং যেভাবে ইসলাম অনুমোদন দিয়েছে সেইভাবেই আপনি আপনার নিকাহকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামী জুমাতে কথা বলবো।